গাইস আমি আজকে আবারও চলে আসলাম স্মৃতিসৌধে। কারণ হচ্ছে আমার হাতে আজকে দিনটাই আছে, আজকে যেহেতু শুক্রবার, আগামীকাল থেকে আবার আমাদের অফিসে ডিউটি শুরু হয়ে যাবে। আর শুধু আমি না, দেখেন আমার আশেপাশে কত মানুষ আসছে ঘোরার জন্য। দেখেন কত সুন্দর সুন্দর করে সেজে আসছে সবাই, সবাইকে কত ভালো লাগতেছে। ঠিক আছে, তো ওই জন্য আজকে আমিও চলে আসলাম, যেহেতু আজকে শেষ, আবার এক সপ্তাহ পর আমাদের এখানে আসতে হবে। তাই খুব তাড়াতাড়ি চলে আসলাম বাসা থেকে বের হয়ে। আর সবাই তো দেখতেছি পরি আর পরির বাচ্চা নিয়ে আসছে না? আর কি বলবো, আসলে সবাইকে একেবারে পরের মতো লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে সবাইকে। অনেক লোকজন আসছে তাই না? আবার শুনলাম অনেকে নাকি বাড়ি গেছে, কিন্তু না, এখানে সবাই মিলে আসছে। আমার তো খুবই ভালো লাগতেছে। তোমার ভালো আর লাগতেছে? তোমার ওই যে পুরাতন একটা কমেন্ট আছে না, আপু আপনার কি জাতীয় স্মৃতিসৌধ ছাড়া ঘোরার কোনো জায়গা নাই? শুধু এই কমেন্ট আসে কেন? এত কমেন্ট আসে কেন? আমি তো সেজন্য এখানে আসি, ঘোরার জায়গা নাই, কি করব বল, ওই জন্য এখানে আসি। এই কমেন্ট দেখে তুমি আসো নাকি? হুম, কমেন্ট দেখে আসো নাকি? আরে না, কমেন্ট দেখে কেন আসবে, এখানে আমার ভালো লাগে এই জন্য আমি আসি। তোমার পিছনে দেখছো সব জোড়া জোড়া আসতেছে। কাপল কাপতি, হ্যাঁ, কাপল কাপতি দেখতে কাপল কাপতি না? পারতেছো? শুধু ওরা না, আমার এপাশে দেখো, এপাশে এপাশে ঘোরাও, দেখতে পারতেছো এত মানুষজন, এত ভালো লাগতেছে। দেখছো কি সুন্দর করে শাড়ি লাল পরে পরি পরে হলুদ সবাই পরি আসছে। সব পরি আসছে। হ্যাঁ? হ্যাঁ, ওই জন্য আর কি আমিও চলে আসলাম। কারণ হচ্ছে যে একটা দিনের সময় যেহেতু আছে, কি করবো, ওই জন্য চলে আসলাম। জায়গার আসলে এটা ঘোরার মতো জায়গা, এই জন্য আর কি আসা। ঠিক আছে, আর তোমার মনে করো যে মানে যে স্টাইলে সবাই ছবি তুলতেছে, ঠিক আছে, মানে বলার মতো না, অনেক সুন্দর একটি জায়গা, এই জন্য তো আর সবাই আসে আর কি। মানে ভিডিও করার সিস্টেম দেখছো, একা একা ভিডিও করতেছে তোমার পিছনে। কি করবে, আমার তো ক্যামেরাম্যান আছে, কারণ নাই তো কি করবে বলো, ওই জন্য নিজে নিজেই করতেছে। আর শুধু আমি না, আসলে কি বলবো, কারণ গতকালকে আপনারা জানেন যে নির্বাচন গেল, অনেকে কালকে বের হতে পারে নাই, যেহেতু আজকে দিনটা সময় আসছে, যারা হচ্ছে কর্মজীবী, ওই জন্য তারা সবাই এখানে আড্ডা দিতে চলে আসছে। আর আমার বন্ধুরা যারা, আপনারা বলেন যে আমি শুধু এখানে আসি কেন, আমি কিন্তু একই কথা প্রত্যেকটা ভিডিওতেই বলি যে এখানটা আমার ভালো লাগে, এখানটা আমার ভালো লাগে, আমি এখানে এই জন্যই আসি, আর কোনো কারণ না এখানে। ঠিক আছে, আর এখানে কোনো টাকা পয়সাও লাগে না, ওই জন্য আসি। আর আমার পিছনে দেখেন, সবচেয়ে বড় কথা তো টাকা পয়সা না লাগার জিনিস নাকি? হ্যাঁ, হ্যাঁ, টাকা কই পাবো বলেন, যারা করি গার্মেন্টসে চাকরি, মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। ঠিক আছে, আচ্ছা আমি না হয় এখানে আসি, ঠিক আছে, তাহলে এই যে আমার পিছনে দাদা দেখতে পারতেছেন, দেখেন তো ওরা কেন আসে বলেন তো? কি ওরা করবো কি আমার মতো? তুমি ভালো জানো, যেমনি করে ভাস ভুজ মেরা পড়ে আছে, বুঝছো? তুমি দেখছো মনে হয় যে কি পুরাই অস্থির। পুরাই অস্থির না? তো ওই Yes. কি রে? হ্যাঁ, মধু। ওই কি রে? যাই হোক, আপনারা কে কে আসছেন কমেন্টে, ঠিক আছে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে যারা যারা এখানে আসছেন, আমি কিন্তু সবার সাথে দেখা করব, সবার সাথেই দেখা করব। তো আর দেরি কেন, সবাই চলে আসেন, ঠিক আছে, স্মৃতিসৌধের সামনে আমি থাকি।